নিজের সাধ্যমতো নিষ্ঠা সহকারে পুরো পরিবার মিলে একাদশী ব্রতটা পালন করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। ভগবানের সেবা হয়ে গেছে, ভগবানকে একটু ফলমূল দিয়েছিলাম গোটায়। তো এখন চলো রান্নাঘরে যাব। জয়িতার আজকে পরীক্ষা আছে, তো সকালবেলা একটু কিছু করে দেবো, স্কুল চলে যাবে পরীক্ষা দিতে। তবে প্রভুজি আবার দিতে যাবে, একবারে বেরিয়ে যাবে, ওকে দিয়ে খানিক্ষণ থেকে তারপরে একবারে অফিসে চলে আসবে। তো আমাকে এমন রান্না করতে হবে সকালবেলা যাতে সকলে মিলে প্রসাদ পেয়ে চলে যেতে পারে। আবার গোগো কলেজে যাবে। তো যাই হোক, সানফ্লাওয়ার অয়েল ছিল না, তো সেটাকে প্যাকেট কেটে ঢেলে নিলাম। আর এদিকে পাস্তা করবো বলে পাস্তাটা সেদ্ধ করেছিলাম 1 প্যাকেট। আর পাস্তার আলু ভাজবো, তার আগে তেল একটু বেশি করে দিয়েছি, কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি, আলুর পাঁপড় আর সাবুর পাঁপড়, এগুলো সব মন্দির থেকেই কেনা। তো ভাজার পর সেই তেলের মধ্যে এখন আলুটা দিয়ে দিয়েছি, শুধু আলু দিয়ে করব, নিজের সাধ্যমতো নিষ্ঠা সহকারে পুরো পরিবার মিলে একাদশী ব্রতটা পালন করার চেষ্টা করি। তো যাই হোক, আলুটা দিয়ে তারপর এখন পাস্তা সেদ্ধটা দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচ গুঁড়ো করে নিয়েছিলাম, এটা গোটা গোলমরিচ ছিল, তো একটু গুঁড়ো করে নিয়ে তারপর সেটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। সন্দক লবণ দিয়ে দিয়েছিলাম, ভগবানকে সেবা দিয়েছি। পাঁপড় ভাজা আর একটু নারকেলের জল ছিল, নারকেলটা বেশ ভালো ছিল, তো তার ভেঙেছিলাম, তো তার জলটা ভগবানকে সেবা দিয়েছি। আর এমনি জলও দিয়েছিলাম। ভগবানের সেবার পর প্রভুজিকে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। প্রভুজি জয়িতা গ্রহণ করবে, আমি গোগু পরে গ্রহণ করব। যাই হোক, প্রসাদ, তো ওরা দুজন প্রসাদ পেয়ে তারপর বেরিয়ে পড়লো। তারপর গোগোও চলে যাবে বলছে, তো 9:30 বাজে, ওকেও দিয়ে দিয়েছি। ও অল্প একটু প্রসাদ পায়, আর আমিও প্রসাদ পাচ্ছি ওই থালাতেই। প্রভুজির থালাটা একটু ছিল, সেইগুলোই গ্রহণ করছি। আর গোগো বললো যে মা আপেল নিয়ে চলে যাব, কেননা ও তেমন কিছু খেতে চায় না, ফল থাকলে গোটা ফল নিয়ে চলে যায়। তো ভগবানের কাছে যে ফলগুলো দিয়েছিলাম ওই 2টো ফল নিয়ে গেছে, আপেল। তো আমিও আবার ওরা চলে যাওয়ার পর ঘরে কাজকর্মগুলো সারছি। তো সকালবেলা টিফিন তো হয়ে গেছে, এবার দুপুরের জন্য ভগবানের কিছু করে দেবো। তো রাত্রিবেলা আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে কিছু করব। যাই হোক, এখন ঘরদোর পরিষ্কার করে নিই, আর ঠাকুর ঘরের যে রান্না বাসনগুলো ছিল সেগুলো সব মেজে নিচ্ছি। আর তারপরে সাবুটাকে একবারে জল ঝাড়িয়ে রেখেছিলাম, একটু শুকনো হয়ে গেছে, তো এখন এটা মিক্সচারে হালকা করে পেস্ট করে নেবো। হালকা মানে গোটাই থাকবে, আর একটু মানে পেস্ট হয়ে যাবে। তো এরকমই আজকে দুধ পুলি করব। তো দেখো, ডোটা হয়ে গেছে, রেসিপি আমি অলরেডি দিয়ে দিয়েছি, পারলে দেখে নিও। তো একটু ঘি দিয়ে এই ডোটাকে ভালো করে মাখিয়ে চটকে রেখে দেবো, আর একটু নারকেল কুড়ে নেবো। নারকেলটা ফাটিয়েই ভগবানকে জলটা দিয়েছিলাম, বেশ নারকেলটা কচি মিষ্টি জল ছিল। আমি যখন প্রসাদ পাই যে জলটা খুব মিষ্টি ছিল। তো আধখানা নারকেলই আমি এখানে কুড়ে নিয়েছি, আর আধখানা রেখে দেবো। আর একটু চিনি বেশি করে দিয়ে এর মধ্যে দুধ দিয়ে আর ভালো করে নারকেল কোড়াটা মেখে নিয়েছি। একটুখানি কট্টু আটা না, সিঙ্গারা আটা দিয়ে একটুখানি শুকনো করেছিলাম, বেশ ভালো হয়েছে নারকেল মাখাটা। 1 লিটার দুধ আমি এখানে জাল দিয়ে দিলাম। নারকেল মাখাটা হয়ে যাওয়ার পর ঢেলে রাখলাম। তো চলো, এখন লেচি করে নিয়েছি সাবুর ডোটা থেকে, আর এখন একটা করে পুলি বানিয়ে নিচ্ছি। এই পুলি পিঠাটা একাদশীর খেতে এত ভালো লাগে, বোঝা যাবে না যে এটা সাবু দিয়ে বানানো। তো বড় দানার সাবুই অবশ্যই ইউজ করবে। তো দুধ ফুটে যাওয়ার পর এখন প্রত্যেকটা পুলি এর মধ্যে দিয়ে দিয়েছি। দুধ ফুটতে যখন পুলিগুলো এখন ডুবে আছে, আর যখন দুধের ওপর ভেসে উঠবে তখন বুঝবে যে হয়ে এসেছে। বেশিক্ষণ না, 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েই তারপরে একটু চিনি দিয়ে নামিয়ে নিতে হবে। বেশি ফোটালে আবার সাবু গলে গিয়ে দুধটা গাঢ় করে দেবে, তাই। তো দেখো হয়ে এসেছে, এখন সব কটা পুলি এরকম ভেসে উঠেছে। এখন নামিয়ে নেবো, তারপর একটু ঠান্ডা করে ভগবানকে সেবা দেবো। এই পুলিগুলো এত সুন্দর হয় না, সকলের খুব পছন্দের হবে, খেতেও খুব ভালো লাগে। তো একটা করে নামিয়ে নিয়েছি, আগে পুলিগুলো নামিয়ে তারপর দুধটা এর মধ্যে ঢেলে নেবো। ঠান্ডা করে ভগবানকে সেবা দিয়েছিলাম। তো এখন 2টো প্রসাদ পাচ্ছি, কেননা খুব খিদেও পেয়ে গেছে। আমি তো সে সকালবেলা অল্প একটুখানি প্রসাদ পেয়েছিলাম। তো ওরা এখন আসতে অনেক দেরি, এখন বাজে 1টা। যখন আসবে তখন প্রসাদ পাবে। তো যাই হোক, খুব সুন্দর খেতে হয়েছিল, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। বেলাতে সবাই এক করে বাড়ি আসে, তারপর সকলে মিলে প্রসাদ পায়। তো খুব সুস্বাদু হয়েছিল। আজকের মতো ভিডিওটা শেষ করছি, সকলে ভালো থেকো। হরে কৃষ্ণ।